আশা করি আপনারা সবাই ভালো আছেন। কম্পিউটার দিয়ে যারা ফেসবুক অ্যাকাউন্টে কাজ করবেন, সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব কিভাবে কম্পিউটার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট করা যায়। কোনো ধরনের সাসপেন্ড হবে না, আর রিপোর্ট 100% আসবে। তো সর্বপ্রথম আমরা যে কোনো একটা ইমুলেটর নেব। ইমুলেটরটা সেটিং করে নেব মোবাইল ভার্সনে। অবশ্যই ফেসবুক লাইট দিয়ে আপনারা কাজ করেন। ফেসবুক লাইট অফিসিয়াল ভার্সনটি এটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর ফেসবুক লাইটে আসবেন। আসার পর এইখানে যা থাকবে তাই ওইভাবে রেখে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর গেট স্টার্ট আছে, এখানে ক্লিক করবেন। এইখানে নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন আপনারা ইচ্ছা মতন। বয়সটা দিবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে 25 সালের উপরে, মানে 25 বছরের উপরে দিবেন। এখানে ফিমেল দিবেন বা মেল দিবেন, যে কোনো একটা আপনারা দিতে পারেন। তা এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার যে কোনো একটা ফোন নাম্বার দিবেন, ঠিক আছে। আমি একটা জার্মানির একটা ফোন নাম্বার দিলাম। পাসওয়ার্ড আমি দিচ্ছি। পাসওয়ার্ডটা অবশ্যই এইভাবে দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নট নাও অপশানে ক্লিক করবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে একটু লোড নিবে। তো এই কাজটা আমরা করতেছি মোবাইল নাম্বার দিয়ে। দেন মোবাইল নাম্বারটা স্কিপ করে আমরা এখানে পার্সোনাল জিমেল বসাই দিব। তো এরকম অপশন আসলে আপনারা সেন্ড কোড ভায়া SMS-এ ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ নামের যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে কনফার্মেশন কোড আছে, নেক্সটের নিচে দেখবেন ডিডেন্ট গেট দ্য কোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কনফার্ম বাই ইমেলে ক্লিক করবেন। ইমেলে ক্লিক করার পর আপনাদের যে পার্সোনাল যে জিমেল আছে সেই জিমেলগুলো আপনারা ব্যবহার করবেন। তো আমি একটা ফ্রেশ একটা জিমেল আগে থেকে ক্রিয়েট করে রেখেছিলাম, সেই জিমেলটি আমি এখানে ব্যবহার করতেছি। এখানে জিমেলটা দিলাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এই জিমেলে আমার কোড যাবে। জিমেলটা আমি আমার ক্রোম যে ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে আমি আগে থেকেই লগ ইন করে রেখেছি। এই দেখেন ফেসবুক থেকে একটা কোড চলে আসে, ঠিক আছে। আপনারা এখানে লক্ষ্য করেন, এই যে কোডটা চলে আসে। আমি এই কোডটা এখানে পেস্ট করে টাইপ করতেছি এখন এই কনফার্মেশন কোডে 85493। এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে। এই নেক্সট। সো এরকম আসার পর আপনারা এখানে অ্যাড যে পিকচার আছে, অ্যাড পিকচারে ক্লিক করে গ্যালারি থেকে একটা পিকচার আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমার যেহেতু পিকচারের অপশনটা আসতেছে না, আমি এখন দিচ্ছি না, আমি একটু পরেই দিব। এখানে প্রোফাইলে ক্লিক করে, ঠিক আছে, চুজ এ ফটো, এখানে আপলোড ফটোতে ক্লিক করে এখানে অ্যালাউ চাবে, অ্যালাউ করে দিয়ে যে কোনো একটা আপনারা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিবেন। সেটা হোক মেয়ের প্রোফাইল পিকচার, যে কোনো। এইখানে হচ্ছে একটা লোকেশনে অ্যাড সিটি করে দেবেন। দেওয়ার পর এগুলা হচ্ছে আপনারা স্কিপ করে দিতে পারেন, ঠিক আছে। আমি এগুলো সব স্কিপ করে দিচ্ছি। প্রোফাইল পিকচারটা দিলাম, ঠিক আছে। আপনারা এইভাবে দিতে পারেন। তো আমার প্রোফাইল পিকচার দেওয়া শেষ। এখন আমার কাজ হচ্ছে ব্যাক দিয়ে এখানে একটা স্টোরি দিব আইডিটা স্ট্রং করার জন্য। আমি এই স্টোরিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা চাইলে যে কোনো একটা স্টোরি দিতে পারেন। আমি শেয়ারে করলাম, একটা স্টোরি দিয়ে দিলাম, ঠিক আছে। একটা পোস্ট এখানে করে দিই, হাই একটা পোস্ট দিয়ে দিই। আপনারা এইভাবে একটা পোস্ট দিয়ে দিবেন। এখন আমাদের করণীয় হচ্ছে এই 3 ডটে যাব। প্রোফাইলটা সব কিছু সেট আপ করার পর উপরে 3 ডটে ক্লিক করার পর এইখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে এইখানে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর এইখানে আপনারা লিখবেন যে পার্সোনাল, যদি না আসে পার্সোনাল, হ্যাঁ পার্সোনাল লিখলে আপনাদের পার্সোনাল যে ইনফরমেশানগুলো আছে আসবে। এতে প্রোফাইল ডিটেলস আসছে, তা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আসছে অপশনগুলো। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলেন। ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে পার্সোনাল ডিটেলসে ক্লিক করলেন। ক্লিক করার পর কন্ট্যাক্ট ইনফরমেশনে আসবেন। আসার পর অ্যাড নিউ কন্ট্যাক্ট, এই অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড
ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি ট্যাম্প মেলে যাচ্ছি, যে কোনো একটা ট্যাম্প মেলে আপনারা যাবেন, যে কোনো সাইডে গেলেই হবে। এখান থেকে ট্যাম্প মেলটা নিলাম, নেওয়ার পর এখানে ট্যাম্প মেলটা বসাই দেওয়ার পর নেক্সট করলাম। ঠিক আছে, নেক্সট করার পর আমার যে জিমেলটা আমি ব্যবহার করছিলাম সেই জিমেলে আমার একটা কোড গেছে। এই জিমেলটাতে একটা কোড আসছে, আপনাদের যে পার্সোনাল যে জিমেলটা আছে ওই জিমেলে একটা কোড আসবে। তো ওই কোডটা এখানে বসাইতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিমেলে আমার কোডটা আসছে, এই কোডটা আমি কপি করে নিয়ে এই কোডে এখানে বসায় কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে নেক্সট অপশন যে আছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার যে ট্যাম্প মেলটা ব্যবহার করছি এই ট্যাম্প মেলের এইখানে আমার একটা কোড দেবে ফেসবুক থেকে। এই যে কোডটা আসছে এই কোডটা আমি কপি করে নেব, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তো আপনারা জানেন এখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অনেক ঝামেলা হচ্ছে। তো এরকম আসার পর আমি এখানে ক্লোজ করে দেব। দেওয়ার পর আমার যে পার্সোনাল যে জিমেলটা আছে, রিয়েল যে জিমেলটা, এই জিমেলে ক্লিক করার পর ডিলিট ইমেল করে দেব, এখানে ডিলিট করে দেব। তো এই জিমেলটা আমার কিন্তু পার্সোনাল জিমেল, এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পর এখানে ক্লোজ আসবে, ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এই যে তীর অপশনটা আছে এখান থেকে আমি ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর 2 ফ্যাক্টর মানে 2FA করে নেব আমরা। 2 ফ্যাক্টরে ক্লিক করলাম, প্রোফাইল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর যা আছে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে 2FA কোডটা আছে এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর গুগলে আসে 2FA অথরাইজেশন আছে এইখানে দিলাম। এইখানে সাবমিটে ক্লিক করলাম। ফেসবুকে গিয়ে এখানে নেক্সট ক্লিক করলাম। এই যে কোডটা আছে এই কোডটা আমি এখানে পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ডান করে দিলাম। তো আমার একটা ফেসবুক অ্যাকাউন্টের সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার প্রোফাইলে গিয়ে আমার যে প্রোফাইল যে ইউআইডি কোডটা আছে সেই ইউআইডি কোডটা এখান থেকে কপি করে নেব। কপি করলাম, ঠিক আছে। এখানে হচ্ছে আমি আমার যে ইউআইডিটা আছে এখানে ইউআইডিটা পেস্ট করে দিলাম। তো আমি প্রোফাইল লিঙ্কটা কালেক্ট করব। ইউআইডি নিলাম, আমার এই যে 2FA যে লিঙ্কটা আছে এই যে 2FAটা নিলাম। নেওয়ার পর আমার যে ফেক যে জিমেলটা আছে এই ট্যাম্প মেলটাও আমি এখানে রাখলাম। এখন আমরা চাইলে আমাদের ফেসবুক প্রোফাইলটা আমরা প্রফেশনাল মোড এইভাবে অন করেও দিতে পারি। অন করে দিলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা 100% টিকার সম্ভাবনা থাকবে। এখানে সবগুলা নেক্সট করে, ঠিক আছে, আপনারা নেক্সট করে প্রফেশনাল মোডটা অন করে রাখবেন। এই যে দেখেন আমি প্রফেশনাল মোডগুলো সবগুলো অন করে দিয়ে এটা হচ্ছে স্কিপ করে দিলাম। এই যে প্রফেশনাল, আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনাল মোড হয়ে ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন। এখন এটা আমি লগ আউট করে দেব। তো এইভাবে আপনারা সম্পূর্ণ একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এইভাবে আপনারা কাজ করেন, আনলিমিটেড কাজ করতে পারবেন। একটা জিমেল দিয়ে 20-30টা অ্যাকাউন্ট অনায়াসে করতে পারবেন। ধন্যবাদ আপনাদের।